নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মুখী কচু দিয়ে রুই মাছের ঝোল। ঘরোয়া এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। রান্না শুরু করার আগে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো আর পেঁয়াজ কুচোনো। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। মিহি করে মশলা বাটা হয়ে গেছে, চলো এবারে রান্নাটা শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। অপরদিকে আগে থেকে আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের টুকরোগুলোকে মিডিয়াম টু লো আছে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। একটা সাইড লাল করে ভাজা হয়ে গেলে মাছের অপর সাইড উল্টে দেবে, নাহলে কি হবে, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। মাছ দুদিক থেকে লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছের টুকরোগুলোকেও ভেজে নেব। তো একইভাবে আমি সবকটা মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার এই তেলের মধ্যে এবারে ভাপিয়ে নেওয়া মুখী কচু আর আলু ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে মোটামুটি 5-7 মিনিটের মতো আলু আর মুখী কচুগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচটা লোতে রেখে আরো 2 মিনিটের মতো আলু আর মুখী কচুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। মুখী কচু রান্না করার আগে যদি সামান্য ভাপিয়ে ভেজে নেওয়া যায়, তাহলে দেখবে খাওয়ার সময় আর গলা চুলকোবে না। এবারে এই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব একটা তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড অপেক্ষা করে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। দিচ্ছি 1 টিস্পুন লবণ, খুব সামান্য 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি দিলাম। এবারে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচু আর আলু। এগুলোকেও 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে সবজি এবং মশলা যত ভালো করে কষাবে, দেখবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আর অবশ্যই করে দিতে হবে গরম জল। এই রান্নাতে যদি ঠান্ডা জল ব্যবহার করো তাহলে দেখবে মুখী কচুগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তাই গরম জল ব্যবহার করলেই বেশি ভালো হবে। ঝোল ফুটে উঠলে এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের টুকরোগুলো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিয়ে উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটা এবারে লোতে করে দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, ঝোলের উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে আর আলু আর মুখী কচুগুলো ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।